হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, অনেক দিন পর আবারও আমার চ্যানেলে এসে হাজির হলাম। নিশ্চয়ই প্রত্যেকে তোমরা ভালোই রয়েছ। সামনে দীপাবলি, প্রত্যেককে আগাম প্রীতি, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে বিদ্যাসাগর মেধাভিত্তিক পরীক্ষার বেশ কিছু তথ্য নিয়ে। তোমরা ইতিপূর্বে প্রত্যেকে জেনে গিয়েছ, সামনেই অর্থাৎ 26 অক্টোবর 2025 বিদ্যাসাগর মেধাভিত্তিক পরীক্ষা রয়েছে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে। একটাই সেন্টার, এখানে প্রায় 750-এর উপরে পরীক্ষার্থী পরীক্ষা দেবে, তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। তাই যে সমস্ত ছাত্রছাত্রী এই বিদ্যাসাগর মেধাভিত্তিক পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছ, প্রস্তুতি নিচ্ছ, তারা জোর কদমে প্রস্তুতি নাও। তবু তোমাদের সুবিধার্থে আমি বিদ্যাসাগর মেধাভিত্তিক পরীক্ষার কিভাবে আমাদের প্রশ্নপত্র, কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হবে সে সম্পর্কে সামান্য কিছু তথ্য তুলে ধরবো তোমাদের সামনে, তোমাদের ভয়ভীতি কাটিয়ে তোলার জন্য, যাতে পরীক্ষার হলে কোনো সমস্যা না হয়। দেখো, তোমরা যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা অনেকেই হয়তো পরীক্ষা দিয়েছো, বিভিন্ন পরীক্ষা দিয়েছো। তারা সেখানে হয়তো কেউ দিয়েছো শুধুমাত্র প্রশ্নপত্র রয়েছে, সেই প্রশ্নপত্রে হয়তো প্রশ্ন দেওয়া আছে, 4টে করে অপশন আছে, সেই অপশানে টিকমার্ক দেওয়া। কেউ কেউ আবার দিয়েছো কি না, প্রশ্নপত্র রয়েছে এবং ওএমআর শিট রয়েছে। ঠিক আছে, এই প্রশ্নপত্র ওএমআর শিট সম্পর্কে তাদের ধারণা রয়েছে। যারা এখনো পর্যন্ত এই প্রশ্নপত্র ওএমআর শিট সম্পর্কে এরকম ধরনের কোনো পরীক্ষা দাওনি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কিভাবে তোমরা ফিল আপ করবে। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি সিম্পলভাবে এখানে প্রশ্নপত্র এবং ওএমআর শিট ফিল আপের কিন্তু একটা ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করবে তোমরা। দেখো, প্রথমে আমরা আসছি প্রশ্ন পুস্তিকা, অর্থাৎ এটা প্রশ্নপত্র, কিন্তু এটাকে আমরা প্রশ্ন পুস্তিকা বলছি। কেন বলছি? এখানে অনেকগুলো পেজ থাকবে আমাদের, ঠিক আছে? তাই এটাকে আমরা বলবো প্রশ্ন পুস্তিকা বলবো। এখানে লেখা থাকবে কি, ফার্স্ট পেজে দেখো, বিদ্যাসাগর মেধাভিত্তিক পরীক্ষা 2025, কত সময়? 2 ঘন্টা পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, মোট নম্বর 100। এই প্রশ্ন পুস্তিকার ক্ষেত্রে উপরে তোমার নামটা লিখতে হবে, অর্থাৎ নাম বলে হাইফেন দিয়ে ফাঁকা জায়গা দেওয়া থাকবে। তোমার এটা প্রশ্নপত্র, তোমার এটা প্রশ্ন পুস্তিকা, তাই তোমার নামটা লিখে নিতে হবে। আর যে শ্রেণীর প্রশ্ন পুস্তিকা হবে সেই শ্রেণী এখানে কিন্তু লিখে দেওয়া যাবে। কি হয়তো তৃতীয় শ্রেণীতে পড়ছো, তৃতীয় শ্রেণীর তার প্রশ্নপত্র এটা তোমার লিখে দেওয়া থাকবে। ঠিক আছে, এবারে বেশ কিছু নির্দেশ বলে দেওয়া থাকবে প্রশ্ন পুস্তিকার ফার্স্ট পেজে, কিন্তু আমাদের বেশ কিছু নির্দেশ থাকবে। কি থাকবে? এগুলো আমরা ইতিপূর্বেই হ্যান্ডবিলের মাধ্যমে জানিয়ে দিয়েছি, তবু একটু তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। যারা প্রশ্ন পুস্তিকাটা দেখবে প্রথমে, তাদের কিন্তু এই নির্দেশগুলিগুলো ফলো করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে না, প্রথমে আমাদের জানতে হবে এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ব্ল্যাক এবং ব্লু পেন, এই ব্ল্যাক পেন এবং ব্লু পেন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, অন্য কোনো ব্যবহার করা পেন ব্যবহার করা চলবে না। ব্ল্যাক এবং ব্লু পেন, অর্থাৎ কালো ও নীল বল পেন ব্যবহার করতে হবে, বল পেন ব্যবহার করতে হবে। অন্য কোনো পেন, লেড পেন্সিল, জেল পেন বা তোমার অন্য কোনো কালারের পেন কিন্তু ব্যবহার করা যাবে না। 2 নাম্বার দেখো দিয়েছে নির্দেশগুলি, হয়তো তোমার থাকবে যে যদি কোনো প্রশ্নপত্রে কোনো একটা প্রশ্ন হয়তো ভুল রয়েছে, সেটা কিন্তু সংশোধন করে দেওয়া যাবে না। ঠিক আছে, যদি কোনো প্রশ্নপত্র ভুল থেকে থাকে সেটা ভুলই, অর্থাৎ তার জন্য কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে। তবে কিন্তু সেটা কিন্তু প্রশ্নটা টাচ করতে হবে, অর্থাৎ যে কোনো একটা অপশন আমাকে কিন্তু গোল দাগ দিতে হবে। ঠিক আছে, এবার দেখো এই যে 3 নাম্বার নিয়মাবলীতে হয়তো থাকবে, তোমাদের দেওয়া থাকবে কিভাবে আমরা এই প্রশ্নপত্রের অ্যান্সার শিটে আমরা কিন্তু ওই গোল, অর্থাৎ 4টে করে যে অপশন থাকবে, এরকম 4টে করে অপশন দেওয়া থাকবে। কোনো একটা প্রশ্নের, অর্থাৎ 100টা প্রশ্নে কিন্তু এটা হয়তো একের দাগের প্রশ্ন। ঠিক আছে, এখানে এ অপশন, বি, সি, ডি এরকম দেওয়া থাকবে। কোনো একটা প্রশ্নের উত্তর হচ্ছে কি না, যদি এ অপশন হয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু গোল করে ভরাট দিতে হবে, ভরাট করতে হবে, গাঢ় করে ভরাট করতে হবে, ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে কিন্তু আমাকে ভরাট করে দিতে হবে। এইরকম যদি ভরাট করি, অর্থাৎ এই অপশনটা রাইট অ্যান্সার, সেক্ষেত্রে কিন্তু এটা সঠিক হবে, এটা সঠিক উত্তর হবে, সেক্ষেত্রে নাম্বার বরাদ্দ হয়ে যাবে। কিন্তু যদি ভুল উত্তরের ক্ষেত্রে কি হবে, অত এরকম অপশন দেওয়া আছে, এ বি সি ডি অপশন দেওয়া আছে, কোনো একটা হয়তো 2 নাম্বার কোশ্চেনে এরকম 4টে অপশন এরকম ওএমআর শিটে দেওয়া আছে। সেক্ষেত্রে আমাকে যদি হয়তো আমার প্রশ্নটা পড়লাম, আমার মনে হলো যে ডি অপশনটা রাইট অ্যান্সার,
সেক্ষেত্রে কিন্তু আমাকে এই টিক মার্ক এরকম দিলে কিন্তু এটা কিন্তু ভুল উত্তর হবে। ভুল উত্তর কিন্তু এইরকম দিলে ভুল উত্তর হবে। শুধুমাত্র টিক মার্ক নয়, যদি কোনো উত্তর লেখা হলো এরকম সি অ্যান্সারটা রাইট হচ্ছে, এরকম ক্রস চিহ্ন দিচ্ছ, সেটাও কিন্তু ভুল হবে। যদি দেখা যাচ্ছে কি বি অ্যান্সারটা রাইট হচ্ছে, গলাটা ভরাট না করে হয়তো অর্ধেকটা ভরাট করছো, সেক্ষেত্রে কিন্তু এটা ভুল বলায় গণ্য করা হবে। শুধু তাই নয়, যদি দেখা যায় যে তুমি তোমার হয়তো কোনো একটা প্রশ্নের উত্তর হয়তো দেখা যাচ্ছে হয়তো 3 নাম্বার প্রশ্ন, সেক্ষেত্রে 4টে যে অপশন দেওয়া আছে এ বি সি ডি দেওয়া আছে, এ বি সি ডি দেওয়া আছে, তোমার মনে হলো এ অপশনটা রাইট, প্রথমে পড়ে মনে হলো যে এ অ্যান্সারটা রাইট, তাহলে এটা তুমি গোল দিয়ে দিলে, হ্যাঁ গোল করে তুমি ভরাট করে দিলে, কিন্তু পরবর্তী সময় মনে হচ্ছে না এটা নয়, আমার ডিটা অপশনটা রাইট অ্যান্সার, সঠিক উত্তর, সেক্ষেত্রে তুমি ডিটাকেও তুমি কিন্তু ভরাট করে দিচ্ছ, অর্থাৎ এটাকে কেটে দিচ্ছ এইভাবে, কিন্তু এক্ষেত্রেও কিন্তু তোমার ভুল বলে গণ্য হবে। অর্থাৎ তুমি যদি এই টিক মার্ক, ক্রস চিহ্ন, অর্ধেকটা কিংবা দুটো যদি ভরাট করে দাও, সেক্ষেত্রে কিন্তু এগুলো ভুল বলে, ভুল উত্তর বলে ধরা হবে। রাইট অ্যান্সার কোনটা হবে না, যে প্রথমেরটা আমি দেখিয়ে দিয়েছি, যে উত্তরটা ঠিক হবে সেই উত্তরটা সেই অপশানে কিন্তু গোল দাগ এবার ভরাট করতে হবে, গাঢ় করতে হবে আমাদেরকে। এবার দেখো, যদি দেখা যায় এই পরীক্ষার পরে যদি দেখা যায় যে কোনো একটা আমি অ্যান্সার কি দিয়ে দেবো, ঠিক আছে, অ্যান্সার কি দিয়ে দেবো, তোমাদের যদি মনে হয় যে এই উত্তরটা অ্যান্সার কির সাথে আমার অ্যান্সার কির সাথে তোমার যথোপযুক্ত হচ্ছে না, উপযুক্ত প্রমাণ দিয়ে কিন্তু তুমি চ্যালেঞ্জ করতে পারবে, ঠিক আছে। রেজাল্ট আউটের ঠিক আগে কিন্তু তোমাকে ওই এই নির্দেশগুলিতে সব কিছু লেখা থাকবে, সেগুলো কিন্তু তোমার পড়ে নিবে, ঠিক আছে। যাক, মোটামুটি আমরা এইগুলো দেখলেই আমাদের কিন্তু সহজে কিন্তু বুঝতে পারবো যে কীভাবে আমাদেরকে কি ওএমআর শিটটা আমাদেরকে ফিল আপ করতে হবে। অত ওএমআর শিটে আমাদের অ্যান্সার শিট, ওএমআর শিটটা কী করবো, যে আমাদের 100টা যে প্রশ্ন থাকবে, 100টা প্রশ্ন আমরা কিন্তু কীভাবে করবো সেটা আমরা বুঝতে পারবো। এবার দেখো, এইটা গেল আমাদের প্রশ্ন পুস্তিকার ফার্স্ট পেজ নিয়মাবলী এবং নিজের নাম, শ্রেণী এগুলো দেওয়া আছে। নেক্সট পেজ দিয়ে কিন্তু আমাদের প্রশ্নপত্র থাকবে, 1 থেকে 100টা প্রশ্ন থাকবে, এরকম 8 থেকে 9টা পেজ থাকবে, যেখানে 100টা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। এবার আমরা চলে আসছি ওএমআর শিট। দেখো, ওএমআর শিট কি, এইটা হচ্ছে উত্তরপত্র, এটা কিন্তু আমাদেরকে ভালো করে ফিল আপ করতে হবে। দেখো, প্রথমে যেটা দেওয়া থাকবে উত্তরপত্রে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে নেম, অর্থাৎ বাংলায় দেওয়া থাকতে হবে, ইংলিশে দেওয়া থাকতে পারে, তোমরা ইংলিশেই লিখবে, হয়তো কারো নাম রাম, RAM, বড় হাতে লিখবে, রাম হচ্ছে পাল, ঠিক আছে, কিন্তু বড় হাতে লিখে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় আমাদের। ক্লাসটা কিন্তু তোমাদের দেওয়া হয় 3য় শ্রেণী, হয়তো যে হয়তো ফিল আপ করছো 3য় শ্রেণী প্রশ্নপত্র, এখানে 3য় শ্রেণী লিখবে। যদি লিখতে না পারো তাহলে 3টে দাঁড়িয়ে দিয়ে দিতে পারো তোমরা সব, তাহলে এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। রোল নাম্বারটা তোমাদের যে অ্যাডমিটের রোল নাম্বারটা রয়েছে, রোল নাম্বারটা কার হয়তো 512, সেক্ষেত্রে এখানে 512 কিন্তু অ্যাডমিটের রোল নাম্বারটা দেখে লিখতে হবে। স্কুল নেম, তুমি যে স্কুল থেকে আসছো সেই স্কুলের নাম লিখতে হবে, যেই স্কুল থেকে আসবে সেই স্কুলে তোমার নাম লিখতে হবে। আর সেন্টার নেমটা তোমার কিন্তু অ্যাডমিটে দেওয়া আছে, বীরসিংহ ভগবতী বিদ্যালয়, বীরসিংহ ভগবতী বিদ্যালয়, ঠিক আছে। তোমার অ্যাডমিটে কিন্তু একবারে স্ট্যাম্প করে দেওয়া আছে, হ্যাঁ, সেন্টার নাম দেওয়া আছে, সেটা কিন্তু দেখে তোমরা লিখে নিবে। ডেট, যে তারিখে পরীক্ষাটা হচ্ছে সে তারিখটা কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ 26 অক্টোবর লিখতে হবে, 26/10/2025, ঠিক আছে। এই ডেটটা দিতে হবে। সিগনেচার, স্টুডেন্ট সিগনেচার, অর্থাৎ তুমি যে পরীক্ষা দিচ্ছ তোমার সিগনেচার এখানে করতে হবে, অর্থাৎ যদি রাম পাল হয় তাহলে এখানে তোমার এইভাবে সিগনেচার করতে হবে, ঠিক আছে। এবার থেকে এক্সামিনার সিগনেচার, অর্থাৎ যিনি পরীক্ষক তার সিগনেচার থাকবে, যিনি ক্লাসে শিক্ষক থাকছেন, যিনি পরীক্ষার হলে থাকছেন, তিনি কিন্তু এই জায়গাটা সিগনেচার করবে এবং চেক করে নেবে এই জায়গাটা। এবার তোমার কিন্তু কি হবে, এই জায়গাটা ভালো করে তোমাকে ফিল আপ করে নিতে হবে, কারণ এই জায়গাটা যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার এই অ্যান্সার পত্রটা ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, চিনতে পারা যাবে, বুঝতে পারা যাবে না কার অ্যান্সার পত্র, সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে। তাই তোমাকে মনোযোগ সহকারে কিন্তু এইগুলো ঠিক ফিল আপ করতে হবে। এবার তোমার এই যে 100টা প্রশ্নপত্র রয়েছে, এখানে এটা প্রশ্ন পুস্তিকা রয়েছে, এখানেও কিন্তু এই মার্কশিটেও কিন্তু 100টা দাগ থাকবে। এখানে আমি এটি নিজে লিখতে হচ্ছে 4টে ভাগ করেছি, 1 2 3 4, এইভাবে হচ্ছে ওই মার্কশিটটা হয়তো থাকবে। 1 থেকে হয়তো প্রথম কলামে 25টা থাকবে, আবার 26 থেকে 50টা থাকবে, 51 থেকে 75টা থাকবে, আর 76 থেকে 100টা থাকবে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা কিন্তু দাগে 1 2 3 4 এই যে 25টা পর্যন্ত রয়েছে,
প্রত্যেকটা দাগে কিন্তু এই 4টে করে গোল থাকবে, ঠিক আছে, 4টে করে গোল থাকবে। এই প্রত্যেকটা গোলে কিন্তু ABCD কিন্তু অপশানগুলো লেখা থাকবে, ঠিক আছে। এরকম 100টা সেম টু সেম একই রকমভাবে এই গোল গোল দেওয়া থাকবে, 4টে করে অপশান থাকবে ABCD। এবার দেখো আমি দেখি তোমাকে একটা প্রশ্ন হয়তো দিল, হয়তো প্রশ্নপত্রে হয়তো আমি খুঁজছি।